ঈমানকে বেদাত মুক্ত রাখতে হবে। মানে নতুন নতুন কোনো ধরনের আকীদা, কোনো ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না। কারণ বেদাতি আকীদা যদি হয়, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, চিন্তা চেতনায় যদি আমার বেদাত ঢুকে, যেটা সুন্নতের বিপরীত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেই আকীদা, যে বিশ্বাস পোষণ করতেন, সেই বিশ্বাসের বাহিরে, সেই বিশ্বাসের ব্যতিক্রম কোনো আকীদা যদি কেউ পোষণ করে, এটার নাম হলো বেদাতি আকীদা। এই বেদাতি আকীদা পোষণ করলে এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে না, হাউজে কাউসার পাবে না। কিছু লোক এই পানি পান করার জন্য আসতে থাকবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখবেন এরা তো আমার উম্মত, কিন্তু ফেরেশতারা এদেরকে বাধা দিচ্ছে কেন, এদেরকে আসতে দিচ্ছে না কেন? তখন ফেরেশতাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি। কোন রাওয়ায়াতে আসছে হাউলাই আসহাবি, হাউলাই আসহাবি। এরা তো আমার উম্মত, এরা তো আমারই সাথী, এরা তো আমারই লোক, এদেরকে তোমরা বাধা দিচ্ছ কেন? তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। আপনি তো জানেন না, আপনার এই ব্যাপারে জানা নাই। আপনি দুনিয়া থেকে আসার পরে এরা, আপনি যেই দ্বীন রেখে এসেছেন, যেই ঈমান, যে আকীদা রেখে এসেছেন, তার মধ্যে এরা নতুন নতুন আকীদা, নতুন নতুন বিশ্বাস ঢুকিয়েছে। তারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে আকীদাকে কয়টা জিনিস থেকে মুক্ত রাখতে হবে? 3টা জিনিস থেকে। ঈমানকে কুফর মুক্ত রাখতে হবে, ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে, ঈমানকে বেদাত মুক্ত রাখতে হবে। এই 3টা মুক্ত ঈমান যদি হয়, ওই ঈমানের নাম বিশুদ্ধ ঈমান, সহি আকীদা। এটার নাম সহি আকীদা, মানে বিশুদ্ধ আকীদা। সহি আকীদা মানে বিশুদ্ধ আকীদা।